হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু কোষে দেখি 6.2 মানে সমহারে বৃদ্ধি বা হ্রাস এই অঙ্কগুলি আজকে করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আরেকটা কথা বলছি যে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব। কোষে দেখি 6.2 সমহারে বৃদ্ধি বা হ্রাস। পেজ হচ্ছে 117 পেজ, 1 নম্বর থেকে আজকে শুরু হবে। এর আগের দিন আমরা কিন্তু কোষে দেখি 6.1 করেছি এবং সেটা শেষ হয়ে গেছে আমাদের। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই অঙ্কগুলি দেখে নেবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমরা শুরু করছি কোষে দেখি 6.2 1 নম্বর থেকে। দেখো প্রশ্ন কি আছে, বলছে পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? আমি আবার বলছি, পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা হচ্ছে 10,000 জন। প্রতি বছর জনসংখ্যা 3% হলে বৃদ্ধি, মানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 3%, বৃদ্ধির হার 3% হলে বলছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে আমরা কিন্তু সেই ফর্মুলা পি ধরে করব। আমরা লোক সংখ্যা পি ধরবো, সময় এন ধরবো, আর এখানে বৃদ্ধি হচ্ছে 3%। যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে, আর যখন হ্রাস হবে তখন কিন্তু মাইনাস হবে। আমি করছি, দেখো প্রথম অঙ্কটা দেখো। প্রথমে লিখবো লোক সংখ্যা, এটাকে আমরা সংক্ষেপে পি অক্ষরে লিখবো। পি হচ্ছে 10,000 জন, 10,000 জন। এবার লিখবো হচ্ছে বৃদ্ধি ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 3%। বৃদ্ধি হচ্ছে 3%। এবার সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, এবার লিখব জনসংখ্যা হবে, অতএব জনসংখ্যা হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস। যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস হবে, আর যখন হ্রাস হবে তখন এই জায়গাটায় মাইনাস হবে। ঠিক আছে, এটাই একটু পার্থক্য, বৃদ্ধির সময় প্লাস আর যখন হ্রাস হবে তখন মাইনাস হবে। এখানে আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। কমপ্লিট। তাহলে আমার ফর্মুলা হচ্ছে পি ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ ইনটু এন। বৃদ্ধি হলে প্লাস হবে, আর যখন হ্রাস হবে এই জায়গাটাই মাইনাস হবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক দেখবে, আরও বুঝতে সুবিধা হবে। তাহলে সমান পি এর মান হচ্ছে 10,000। তাহলে 1 প্লাস আর হচ্ছে 3, আর নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এবার আমরা 10,000 গুণন, আমরা যদি এটা যোগ করি তাহলে 100 প্লাস 3 মানে 103-এর নিচে 100, এখানে যোগ করলে হবে 103/100। সেটাকে আমরা কিন্তু দুবার লিখবো, যেহেতু পাওয়ার 2 আছে আমরা কিন্তু 2 বার লিখবো 103/100। তাহলে আমরা লিখবো 103 তার নিচে 100 গুণন 103 তার নিচে হচ্ছে 100। ঠিক আছে, এবার কাটাকাটি করছি, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা 103 আর 103 গুণ করব। ঠিক আছে, এখানে গুণ করে নিচ্ছি, 103 আর 103, 3 3-কে 9 0 3, তাহলে 0 0 0। এবার হচ্ছে 3 0 1, তাহলে এখানে 9 0 6 0 1, তাহলে 10,609। আমরা লিখবো 10,609 এত জন।
এখানে বলছে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তা আমরা লিখব জনসংখ্যা হবে ইকুয়াল টু 10,609 জন, এতজন। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে ফর্মুলা হচ্ছে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100। যখন বৃদ্ধি হবে তখন যোগ হবে, আর যখন হ্রাস হবে তখন এখানে বিয়োগ হবে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে আসতেছি। নম্বর খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে কোনো একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমানে জনসংখ্যা 8 কোটি হলে, জনসংখ্যা 8 কোটি, একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত কোটি, 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? বর্তমানে জনসংখ্যা 8 কোটি হলে। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা লিখছি। প্রথমে লিখি জনসংখ্যা ব্র্যাকেটে পি ইকুয়াল টু 8 কোটি, এত জন, 8 কোটি জন। এবার লিখি বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 2%। বৃদ্ধি হচ্ছে 2%। এবার সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। এবার বলছে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? আমরা লিখি জনসংখ্যা হবে, এখানে লিখছি জনসংখ্যা হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। ঠিক আছে, এইবার পি এর মান হচ্ছে 8 কোটি ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস আর এর মান হচ্ছে 2, নিচে 100 আর পাওয়ার হচ্ছে 3। 3 বছর মানে পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, এইবার আমরা যদি এটা যোগ করি তাহলে 100 প্লাস 2 মানে 102/100, সেটাকে আমাকে 3 বার লিখতে হবে। 102/100কে আমাকে 3 বার লিখতে হবে, যেহেতু পাওয়ার 3 আছে। আমি আবার লিখছি নিচ লাইন, ইন্টু 102 এর নিচে 100, ইন্টু 102 এর নিচে 100, ইন্টু 102 এর নিচে 100। কমপ্লিট। তাহলে আমরা কাটাকাটি করব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখানে 80 থাকলো। এবার 102, তা 102 আর 102 গুণ করা থাকে, আবার 102 দিয়ে গুণ করব, করে তাকে আমরা 8 মানে 80 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে আমরা 102 আর 102 গুণ করছি। 2 2 4, 0 2 0 0 0, আবার 2 0 1। তাহলে এখানে 4 0 4 0 1। তাহলে আমার হলো 10,404। এবার তাকে আমরা আবার 102 মানে আমরা 816 দ্বারা গুণ করি। 102কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 816, তারপর 0 একটা বসায় দেবো। তাহলে আমরা 102 আর 8 গুণ করি, তাহলে 816 দ্বারা গুণ করছি। তারপর আমরা একটা 0 আছে, সেই 0টা আমরা পরে বসিয়ে দেবো। তাহলে 4 6 24, 4 6 24, 6 1 6, 1 ঘর কাটলো। এখানে 4 0 4 0 1, আবার ঘর কাটলো 8 দিয়ে। 4 8 32, 4 8 32, আবার 4 8 32, 8 1 8। তাহলে এখানে 4 4 2 6, 4 2 6,
4 দিয়ে 6 আর 3 9, 6 2 8, এখানে 4, এখানে 8, পরে একটা 0। তাহলে আমার হচ্ছে 8 4 8 9 8 4 8 9 6 6 4 0, পরে আরও একটা 0 বসায় দিলাম, পরে আমরা এক্সট্রা 0 বসায় দিয়েছি। তাহলে একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত কোটি, তাহলে 8,48,96,640 জন, এত জন। তাহলে আমরা লিখব যে জনসংখ্যা হবে, নিচে অ্যান্সার লিখব যে জনসংখ্যা হবে ইকুয়াল টু, আরেকবার গুণ দেখে নিচ্ছি, 204 তাকে গুণ করলে 102, তাহলে এখানে 4 0 4 0 1, 4 8 4 24, আবার 4 24, 6 1 6, 1 দিয়ে গুণ করলে 4 0 4 10, এবার 8 দিয়ে গুণ করলে 4 8 32, আবার 4 8 32, 8 1 8, তাহলে 4 6 4 2 6 6 3 9 6 2 8 4 8। তাহলে আমার জনসংখ্যা হবে 8 4 8 9 6 6 4 0, এত জন। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা, খুব ভালো করে দেখবে। ফর্মুলা হচ্ছে বৃদ্ধি আর হ্রাস, যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস, আর যখন হ্রাস হবে কমে যাবে তখন এখানে আমরা মাইনাস দেবো, আর কিচ্ছু না। এই ফর্মুলায় সব অঙ্ক হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের বাইরে কোথাও করতে হবে না। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, আমি নেক্সট অঙ্কে চলে আসতেছি। 3 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। আমি আবার বলছি, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়, মানে 10% কমে। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? এখানে হ্রাস, এবার কিন্তু বিয়োগ হবে। কত হ্রাস পাচ্ছে? তোমার হচ্ছে মেশিনটি বর্তমানে 3 লাখ টাকা, 10% হ্রাস পায়, বর্তমান মূল্য 1 লাখ টাকা, 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে? ঠিক আছে, দেখো আমি করছি। প্রথমে লিখব মেশিনের মূল্য, মেশিনের মূল্য, মেশিনের মূল্য ব্র্যাকেটে পি ইকুয়াল টু 1 লাখ টাকা, 1 লাখ টাকা। এবার হচ্ছে হ্রাস, হ্রাস ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%। এবার দেখো সময়, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। মেশিনের মূল্য হবে, এবার লিখব মেশিনের মূল্য হবে, মেশিনের মূল্য হবে, মূল্য হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস, এবার কিন্তু হ্রাস, যখন হ্রাস হবে এখানে মাইনাস হবে, আর যদি বৃদ্ধি হয় এখানে প্লাস হবে। 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন, তো সমান সমান, এবার পি এর মান হচ্ছে 1 লাখ, ব্র্যাকেট হচ্ছে 1 মাইনাস, এবার আর এর মান হচ্ছে 10, নিচে 100, আর এন হচ্ছে 3 বছর, মানে 3 কমপ্লিট। এবার আমরা 100 থেকে 10 বিয়োগ করব, তাহলে এখানে কিন্তু 90, মানে 90 এর নিচে 100 হবে। তাহলে আমরা লিখব 1 লাখ, 1 লাখ গুণন 90 এর নিচে 100, গুণন 90 এর নিচে 100, গুণন 90 এর নিচে 100। যেহেতু পাওয়ার 3 আছে, আমাকে এটা কিন্তু 3 বার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 4 6, 6টা শূন্য কাটলাম, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এখানে কিন্তু 100 থাকলো। 9 81, 81কে আমরা যদি 9 দিয়ে গুণ করি 729, ঠিক আছে, 81কে যদি 9 দিয়ে গুণ করি 729,
তাহলে এখানে হবে 729 আর দুটা শূন্য, মানে 72,900 টাকা। 72,900 টাকা। তাহলে আমরা লিখবো যে মেশিনের মূল্য হবে, নিচে লিখবো মেশিনের মূল্য হবে ইকুয়াল টু 72,900 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 বছর পর মেশিনের মূল্য হবে 72,300 টাকা। আর তোমরা কিন্তু একটা কথা বারবার মনে রাখবে, সেটা হচ্ছে যখন হ্রাস হবে তখন এখানে বিয়োগ মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে এই জায়গাটা কিন্তু প্লাস হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। দেখবে 4 নম্বর, দেখো 4 নম্বর প্রশ্ন আছে যে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। বলছে এরূপ শিক্ষার্থী ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল 2 বছর পূর্বে। ঠিক আছে, তাহলে যখন আমার অ্যান্সারটা 2 বছর পূর্বে যাবে, পূর্বে কত ভর্তি হয়েছে বা পূর্বে কত, তখন আমরা কিন্তু শিক্ষার্থীর সংখ্যা এক্স ধরে নেব। ঠিক আছে, যখন পূর্বে অ্যান্সার যাবে তখন আমরা কিন্তু এক্স ধরে নেব। আর বর্তমানে কত, 2 বছর পরে কত বা 3 বছর পরে কত, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি করব। এখানে বলছে 2 বছর পূর্বে এরূপ কত শিক্ষার্থী ভর্তি হয়েছিল। যখন 2 বছর পূর্বে বা 3 বছর পূর্বে অ্যান্সার চাবে তখন আমরা কিন্তু ধরে নেব। লিখব ধরি শিক্ষার্থী, আমরা লিখব ধরি শিক্ষার্থী ভর্তি হয়েছিল ব্র্যাকেট হচ্ছে পি ইকুয়াল টু এক্স জন। তাহলে আমরা ধরে নিলাম যে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ইকুয়াল টু এক্স জন। এবার লিখব সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। সময় এন ইকুয়াল টু হচ্ছে 2 বছর। ঠিক আছে, এবার হচ্ছে বৃদ্ধি ব্র্যাকেটে আর বৃদ্ধি হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে 5%, বৃদ্ধি হচ্ছে 5%। এবার লিখব যে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, লিখব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি এখানে কিন্তু প্লাস হবে। সমান সমান পি এর মান হচ্ছে এক্স, 1 প্লাস আর হচ্ছে 5, নিচে 100 আর এন হচ্ছে 2। তাহলে এখানে এক্স গুণন, দেখো 100 আর 5 যোগ করলে 105 এর নিচে 100, তাহলে আমরা লিখবো 105 এর নিচে 100 ইন্টু 105 বাই 100। যেহেতু 2 আছে তাহলে আমাকে কিন্তু 2 বার লিখতে হবে। এবার দেখো এই যে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু অঙ্কে কিন্তু বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 3528 জন। শর্তানুসারে এটা ইকুয়াল টু, এখানে আমরা লিখব শর্তানুসারে এক্স গুণন 105 এর নিচে 100 গুণন 105 এর নিচে 100 ইকুয়াল টু 3528 বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 3528 গুণন 100। এই দুটো 100 কিন্তু উপরে গেলে কিন্তু উপরে যাবে, উপরে গেলে কিন্তু এই দুটো কিন্তু ডিভাইডেড আছে ইন্টু হবে, আর ইন্টু আছে ডিভাইডেড হবে। 105 গুণন 105। ঠিক আছে, আমরা প্রথমে 5 দেখাচ্ছি, এটাকে 5 দেখাটলে 21, 5 দেখাটলে 20, 5 দেখাটলে 21, 5 দেখাটলে 20। এবার দেখো আমরা 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে 3, আর 7 দিয়ে কাটলে হচ্ছে 5, 0, 4।
আবার যদি 7 দিয়ে কাটি 3, আর 7 দিয়ে কাটলে 7 7 49, 7 9 14। এবার 3 3 9, এই 9 দিয়ে যদি 72কে কাটি হবে 8। তাহলে 2 20 আর 20 গুণ করলে 400, 400-এর সঙ্গে 8 গুণ করলে 3200। তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 3200। ঠিক আছে, এখানে অ্যান্সার যাচ্ছে যে পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। আমরা লিখব পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ইকুয়াল টু 3200 জন। এটা অ্যান্সার। তাহলে পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল 3200 জন। তাহলে যখন মনে করবে যে অ্যান্সারটা যখন পূর্বে চাবে যে 2 বছর পূর্বে কত ভর্তি হয়েছে বা 3 বছর পূর্বে কত ভর্তি হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্স ধরে নেব। ধরে নিয়ে আমরা কিন্তু বর্তমানে বের করবো, করে শর্তাংশ দুটো কী করবো, সমান করবো। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো। আর নেক্সট 5 নম্বর দেখা হচ্ছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। ঠিক আছে, বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে বলছে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল। 3 বছর আগে আমি বলে দিয়েছি, যখন 3 বছর যখন পূর্বে অ্যান্সার চাবে তখন আমরা কিন্তু এক্স ধরে নেব কিন্তু। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এক্স ধরবো। আর যখন বর্তমানে কত বা 2 বছর পরে কত হবে বা 3 বছর পরে কত, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি করব। তাহলে এখানে বলছে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল। বর্তমানে পথ দুর্ঘটনা দেওয়া আছে 8748টি। তাহলে আমরা ধরি পূর্বে পথ দুর্ঘটনা ছিল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টি। এবার হচ্ছে হ্রাস, তার নিচে রেখে হচ্ছে হ্রাস ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%। 10% হ্রাস পেয়েছে। এই যে 10% হ্রাস পেয়েছে বলছে 3 বছর আগে। আমরা সময় এন লিখব, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। ঠিক আছে, এখানে হচ্ছে 10% হ্রাস আর এখানে হচ্ছে 3 বছর আগে। কমপ্লিট। তাহলে এবার আমরা লিখব যে বর্তমানে পথ দুর্ঘটনা, লিখব বর্তমানে পথ দুর্ঘটনা ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। যেহেতু যখন হ্রাস হবে তখন এখানে কিন্তু ফর্মুলায় মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে ফর্মুলায় কী হবে, প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে এক্স 1 মাইনাস 10-এর নিচে 100, 10-এর নিচে 100 আর পাওয়ার হচ্ছে 3। তাহলে এক্স ইন্টু, আমরা একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে 10-এর থেকে 1 বিয়োগ 9-এর নিচে 10, আমরা লিখব 9-এর 10 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর 10। এটা কিন্তু আমরা 3 বার লিখব, যেহেতু পাওয়ার 3 আছে আমরা কিন্তু 3 বার লিখব। এবার শর্তাংশে এটা ইকুয়াল টু এই যে 8748টি। শর্তানুসারে এখানে করছি, শর্তানুসারে তাহলে এক্স গুণন 9-এর নিচে 10 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর নিচে 10 ইকুয়াল টু 8748। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 8748 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। এই 10 3টা কিন্তু ডিভাইডেড আছে, ওপারে গেলে কিন্তু ইন্টু হবে, আবার 9 গুলো কিন্তু ইন্টু আছে, এপারে আসলে কিন্তু ডিভাইডেড হবে।
মানে 9 ইন্টু 9 ইন্টু 9। তাহলে আমরা প্রথমে 9 দিয়ে কাটি। যদি 9 দিয়ে কাটি, এটাকে 9 দিয়ে কাটলে 9 9 81, বাঁচলো 6 64, 7 9 63, বাঁচলো 1, 9 দুগুণ 18। এবার আবার 9 দিয়ে কাটছি, তাহলে 1 0 8, 8 9 72। এবার আবার 9 দিয়ে কাটছি, 9 কে 9 12, তাহলে এখানে 12 লেখা 3 0, তাহলে x ইকুয়াল টু 12 লেখা 3 0, এত। তাহলে আমরা লিখবো যে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা লিখবো পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ইকুয়াল টু 12,000টি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 বছর আগে সেখানে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। বর্তমানে পথ দুর্ঘটনা হচ্ছে 8,748টি। পথ দুর্ঘটনা হ্রাস পেয়েছে, ঠিক আছে। প্রচার অভিযানের ফলে পথ দুর্ঘটনা হ্রাস পেয়ে, যখন হ্রাস পাবে এখানে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কে। 6 নম্বর বলছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। এই যে 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে কত উৎপাদন করবে? 3 বছর পরে কত উৎপাদন করবে? তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা সরাসরি করব। কিন্তু এখানে দেখো বর্তমানে মাছ উৎপাদন করে 400 কুইন্টাল, এখানে হচ্ছে বৃদ্ধি 10% বৃদ্ধি করবে আর 3 বছর পরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে মাছ উৎপাদন, আমরা লিখব মাছ উৎপাদন ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 400 কুইন্টাল, 400 কুইন্টাল, ঠিক আছে। এবার লিখব বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%, সময় ব্র্যাকেটে এন, সময় দেখো 3 বছর, ঠিক আছে। অতএব উৎপাদন হবে, হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস, যেহেতু বৃদ্ধি হলে কিন্তু প্লাস হবে, 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এখানে পি এর মান হচ্ছে 400, ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস আর হচ্ছে কত? আর হচ্ছে 10%, মানে 10-এর নিচে 100, আর সময় হচ্ছে 3। তাহলে সমান 400 ইন্টু এটা যোগ করলে কিন্তু 100 প্লাস 10, মানে 110-এর নিচে 100, সেটাকে আমাকে কিন্তু 3 বার লিখতে হবে। এটা যোগ করলে কিন্তু 100 প্লাস 10 মানে 110-এর নিচে 100। তাহলে আমরা লিখব 110-এর নিচে 100, 110-এর নিচে 100 ইন্টু 110-এর নিচে 100। তাহলে এখানে শূন্য হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তার নিচে একটা 10 থাকলো কিন্তু, ঠিক আছে, 10 থাকলো। তাহলে আমরা এখানে 11 গুণ করবো 121, 121কে আবার 11 দিয়ে গুণ করবো 1331, ঠিক আছে। 1331কে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে আমরা প্রথমে 11 হচ্ছে 121, তাকে 11 দিয়ে গুণ করলে 1 2 1 1 2 1 1 3 3 1331। এবার 1331কে আমরা 4 দ্বারা গুণ করবো, 4 দ্বারা গুণ করবো, 4 1 4, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 13, 3 হাতে থাকলো 1, তাহলে 532.4, নিচে একটা 10 আছে, তাহলে 532.4 এত কুইন্টাল।
ঠিক আছে, তাহলে আমরা লিখব যে মাছ উৎপাদন হবে, এখানে অ্যান্সার লিখব যে মাছ উৎপাদন হবে ইকুয়াল টু 532.4 কুইন্টাল। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 বছর পর কত মাছ উৎপন্ন হবে? 532.4 কুইন্টাল। যেহেতু এটা বৃদ্ধি আছে, এখানে বৃদ্ধি দেওয়া আছে, এখানে বৃদ্ধি 10%, সেজন্য এখানে প্লাস হয়ে গেল। আর যদি হ্রাস হয় তাহলে এখানে কিন্তু ফর্মুলায় মাইনাস হবে। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 7 নম্বর বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। বলছে গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার। বর্তমানে গাছটির উচ্চতা হচ্ছে 28.8 মিটার। বর্তমানে গাছটির উচ্চতা হচ্ছে 28.8 মিটার। বলছে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। 20% হারে বৃদ্ধি পায়। বলছে বর্তমানে উচ্চতা হচ্ছে 28.8 মিটার। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? আমি কিন্তু একটা কথা বলেছি, যখন আগে বা পূর্বে অ্যান্সার যাবে তখন আমরা কিন্তু এক্স ধরে নেব, ঠিক আছে? আর যখন বর্তমানে কত বা 2 বছর পরে কত, 3 বছর পরে কত, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি করব। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এক্স ধরে নেব। ধরি পূর্বে, দেখব ধরি পূর্বে উচ্চতা ছিল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে আমরা ধরে নেব যে পূর্বে উচ্চতা ছিল এক্স মিটার। এবার লিখব বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 20%। এবার লিখব সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, এখানে সময় হচ্ছে 2 বছর, আর বৃদ্ধি হচ্ছে 20% হারে বৃদ্ধি পাবে। লিখব বর্তমানে গাছটি উচ্চতা, বর্তমানে গাছটির উচ্চতা পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস হবে। এখানে পি এর মান হচ্ছে এক্স, 1 প্লাস আর হচ্ছে 20 নিচে 100, আর এটা হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2। কমপ্লিট। এবার 100 আর এটা যোগ করলে 100 প্লাস 20 মানে 120 নিচে 100, তাহলে এক্স ইন্টু 120 নিচে 100 ইন্টু 120 নিচে 100। এটা আমাকে কিন্তু 2 বার লিখতে হবে যেহেতু পাওয়ার 2 আছে। 100 প্লাস 20 তাহলে 120 নিচে 100, ঠিক আছে, এত মিটার। এইবার শর্ত অনুসারে এটার সঙ্গে আমরা এই যেটার সমান করব। বর্তমানে গাছটি উচ্চতা দেওয়া আছে 28.8 মিটার, আর আমার হলো এক্স গুণন 120 নিচে 100 গুণন 120 নিচে 100। শর্তানুসারে সেই দুটো কী হবে? সমান হবে। এখানে লিখব শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে এক্স গুণন 120 নিচে 100 ইন্টু 120 নিচে 100 ইকুয়াল টু 28.8। এবার এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 28.8, নিচে একটা 10 দশমিকের জন্য। এবার 120 নিচে আসবে ইন্টু 120, আর উপরে যাবে হচ্ছে 100 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এবার আমরা কাটবো। নিচে আছে 1 2 3, 1 2 3, 1 2 3, তাহলে একটা 10 থাকলো। এবার 12 দিয়ে কাটবো। 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, বাঁচলো 4, 4 বাং 48। আবার 12 দিয়ে কাটবো, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে এখানে 2 আর 10, অতএব এক্স ইকুয়াল টু 20। তাহলে আমরা লিখবো যে গাছটির উচ্চতা ছিল, এবার নিচে অ্যান্সার লিখবো যে গাছটির
গাছটির উচ্চতা ছিল ইকুয়াল টু 20 মিটার। 20 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে গাছটি কত উচ্চতা ছিল? 20 মিটার। খুব সোজা, একটাই ফর্মুলা, সেই ফর্মুলা আমাদের অঙ্ক করতে হবে। যখন বৃদ্ধি থাকবে তখন প্লাস করব, আর যখন হ্রাস থাকবে তখন আমরা এখানে মাইনাস করব। আর যখন অ্যান্সার পূর্বে যাবে, যেমন এটা ছিল 2 বছর পূর্বে কত উচ্চতা ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্স ধরে নেব। আর যখন বর্তমানে কত, বা 2 বছর পরে কত, 3 বছর পরে কত, তখন আমরা কিন্তু সরাসরি অঙ্ক করব, সরাসরি ফর্মুলা করব, তখন আমরা কিন্তু ধরবো না। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কের নম্বর। খুব ভালো করে দেখবে, বলছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। বলছে 3 বছর পূর্বে ওই পরিবারকে 4,000 টাকার ইলেকট্রিক বিল দিতে হলে বর্তমানে কত বিদ্যুৎ খরচ হবে, মানে বর্তমানে কত ইলেকট্রিক বিল দিবে সেটা আমাকে বের করতে হবে। 3 বছর আগে কিন্তু সে 4,000 টাকার ইলেকট্রিক বিল দিত, 4,000 টাকার ইলেকট্রিক বিল দিত 3 বছর পূর্বে। বলছে বর্তমানে সে কত বিল দিবে। আমি বলেছি যখন বর্তমানে বের করব, অথবা 2 বছর পর বা 3 বছর পরে বের করব, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি অঙ্ক করব, সেক্ষেত্রে আমরা কিন্তু ধরবো না। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব ইলেকট্রিক বিল। প্রথমে লিখব ইলেকট্রিক বিল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 4,000 টাকা। এবার হ্রাস ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 5%। 5% হ্রাস করার সময় ব্র্যাকেটে লিখব এন ইকুয়াল টু 3 বছর। আর সময় হচ্ছে 3 বছর পূর্বে, সময় 3 বছর। আর লিখব বর্তমানে ইলেকট্রিক বিল ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস, যখন হ্রাস হবে তখন এখানে ফর্মুলায় কিন্তু মাইনাস হবে, মাইনাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। এখানে পি এর মান হচ্ছে 4,000, 1 মাইনাস হ্রাস, আর এর মান হচ্ছে 5% হ্রাস। তাহলে এখানে 5 নিচে 100, আর এখানে পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা লিখব 4,000 গুণন, এবার 100 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 95 নিচে 100, আমরা লিখব 95 নিচে 100 গুণন 95 নিচে 100 গুণন 95 নিচে 100। ঠিক আছে, এবার আমরা কিন্তু কাটাকাটি করব। 1 2 3 1 2 3। ঠিক আছে, এবার আমরা কাটছি 5 দিয়ে যদি কাটি, এটা 2 হবে, 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 19, 5 19 95, এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2। ঠিক আছে, এবার আবার 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে এটা হবে 20, আর 5 দিয়ে কাটলে হবে 19, এই 2 দিয়ে কাটলে হবে এখানে 10। তাহলে এখানে 19 আর 95 গুণ করতে হবে, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 19 আর 19 যদি আমরা গুণ করি তাহলে হবে 361কে আমরা 95 দ্বারা গুণ করব। 361কে আমরা 95 দ্বারা গুণ করব। তাহলে এখানে 5 একে 5, 5 6 30, 0 হাতে 3, 3 5 15, আর 3 18, 9 একে 9, 6 9 54 4, 6 9 54 4 হাতে 5, 3 9 27, আর 5 32, 5 9, 8 4 12, 2 হাতে গেলো 1 4 3। তাহলে 3429.50, তাহলে 3429.50
এত টাকা। তাহলে আমরা লিখব যে বর্তমানে ইলেকট্রিক বিল, এখানে অ্যান্সার লিখব যে বর্তমানে ইলেকট্রিক বিল ইকুয়াল টু 3429.50, 3429.50 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আবার গুণটা আমি দেখে নিচ্ছি। 5 একে 5, 5 × 3 = 3, 15, 16 × 18, 9 একে 9, 6 × 54, 5, 32, 5, 9, 8 12 হাতে 1, 3 একে 4। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা চলে এসেছি নেক্সট অঙ্কে। নম্বর খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার 9 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, প্রশ্ন আছে যে শোভন বাবুর ওজন 80 কিগ্রা। শোভন বাবুর ওজন হচ্ছে 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 10% হ্রাস করবেন। বলছে 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? আমি বলেছি যে 3 বছর পরে বা বর্তমানে বা 2 বছর পরে কত হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ফর্মুলায় অঙ্কটা করব। ঠিক আছে, শোভনবাবুর ওজন হচ্ছে 80 কিগ্রা। শোভনবাবুর ওজন হচ্ছে 80 কিগ্রা। বলছে 10% হ্রাস করবেন এবং 3 বছর পরে ওজন কত হবে। তাহলে আমরা লিখব ওজন, প্রথম লিখব ওজন ব্র্যাকেটে পি ইকুয়াল টু 80 কিগ্রা। 80 কিগ্রা, ঠিক আছে। এবার লিখব হ্রাস ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 10%। এবার লিখব সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। এবার লিখব শোভনবাবুর ওজন হবে, লিখব ওজন হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস হ্রাস, যখন হ্রাস বলবে তখন কিন্তু মাইনাস হবে, মাইনাস R/100 ব্র্যাকেট ক্লোজ এন। এখানে পি এর মান হচ্ছে 80, ব্র্যাকেটে 1 মাইনাস আর হচ্ছে 10, নিচে 100, আর পাওয়ার হচ্ছে 3, সময় হচ্ছে 3, একটা শূন্য কেটে দিলাম। এখানে কিন্তু 10-এর থেকে 1 বিয়োগ, আমরা যদি এটা বিয়োগ করি 10 বিয়োগ 1 মানে 9-এর নিচে 10, সেটা আমাকে 3 বার লিখতে হবে। তাহলে আমরা লিখব 80 ইন্টু 9-এর নিচে 10 ইন্টু 9-এর 10 ইন্টু 9-এর নিচে 10। ঠিক আছে, তাহলে আমরা একটা শূন্য কাটছি, একটা শূন্য কাটলাম। তাহলে এখানে 9 9 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি 729। এবার 729কে আমরা 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা। 8 নং 72-এর 2 হাতে থাকলো 7, 8 দুগুণ 16, 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে থাকলো 2, 27 56 আর 2 58। তাহলে এখানে হচ্ছে 5 8 3 আর এখানে হচ্ছে 2, নিচে 100 আছে, এখানে দশমিক, এত কিগ্রা। তাহলে এখানে হবে 58.32 কিগ্রা, নিচে 100 থাকার জন্য 2 ঘর পর দশমিক। ঠিক আছে, তাহলে 9 9 81, 81কে যে আমরা যদি 9 দিয়ে গুণ করি 729, 729কে 8 দিয়ে করলাম, 8 নং 72-এর 2 হাতে থাকলো 7, 8 দুগুণ 16, 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে থাকলো 2, 27 56 57 58। ঠিক, তাহলে আমরা লিখব যে শোভনবাবুর ওজন হবে, লিখব
বাবুর ওজন হবে ইকুয়াল টু 58.32 কিগ্রা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখানো খুব সোজা, একটাই ফর্মুলা, যখন হ্রাস হবে তখন মাইনাস, আর যখন বৃদ্ধি হবে তখন প্লাস। খুব ভালো করে দেখবে, খুব সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক আসতেছে। নেক্সট 10 নম্বর বলছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এমকেএস বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, এখানে 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, ঠিক আছে। তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? বলছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩,৯৯৩ জন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩,৯৯৩ জন। বলছে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? আমি বলেছি যখন পূর্বে অ্যান্সার যাবে তখন আমাদের কিন্তু ধরে নিতে হবে, ঠিক আছে। যখনই পূর্বে অ্যান্সার যাবে আমরা ধরে নেবো কিন্তু। আর বর্তমানে বা 2 বছর পরে বা 3 বছর পরে সেক্ষেত্রে কিন্তু সরাসরি করতে হবে। তাহলে আমাকে এক্ষেত্রে ধরে নিতে হবে। ধরি, আমরা দেখছি ধরি পূর্বে শিক্ষার্থী ছিল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স জন, ঠিক আছে। এবার দেখো বৃদ্ধি, 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখবো বৃদ্ধি ব্র্যাকেটে আর, বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%। সময় 3 বছর পূর্বে, সময় এখানে লিখবো সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। এবার লিখবো বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, এখানে কিন্তু বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, আমরাও কিন্তু বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বের করব করে শর্তানুসারে দুটো কি করব, সমান করব। লিখবো বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। যেহেতু বৃদ্ধি আছে আমার এখানে কিন্তু প্লাস হবে, বৃদ্ধি থাকলে প্লাস। এবার পি এর মান হচ্ছে এক্স, 1 প্লাস বৃদ্ধি 10% মানে 10-এর নিচে 100, আর এখানে এন হচ্ছে 3, একটা শূন্য কাটা গেল। তাহলে এখানে এক্স গুণন এখানে হচ্ছে 10 প্লাস 1, তাহলে 11-এর নিচে 10, আমরা লিখবো 11-এর নিচে 10 ইন্টু 11-এর নিচে 10 ইন্টু 11-এর নিচে 10 এত জন, ঠিক আছে। বর্তমানে কিন্তু অঙ্কে দেওয়া আছে ৩,৯৯৩, শর্তানুসারে এই দুটো কী হবে, সমান হবে। শর্তানুসারে এটা হচ্ছে বর্তমানে, এটাও বর্তমানে, শর্তানুসারে দুটো হচ্ছে সমান হবে। আমরা এখানে লিখব শর্তানুসারে এক্স গুণন 11-এর নিচে 10 গুণন 11-এর নিচে 10 গুণন 11-এর নিচে 10 ইকুয়াল টু ৩,৯৯৩ বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে ৩,৯৯৩ গুণন 10 গুণন 10 গুণন 10, আর নিচে হচ্ছে 11 গুণন 11 গুণন 11, ঠিক আছে। প্রথমে আমরা 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে 3-11 33 বাঁচলো 6, 6-11 66, 3-11 33, আবার 11 দিয়ে কাটছি, তাহলে 3-11 33, 3-11 33, আবার 11 দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 3, তাহলে 3 লেখে 3টা শূন্য, তাহলে এক্স ইকুয়াল টু 3000। তাহলে আমরা লিখব যে শিক্ষার্থীর সংখ্যা ছিল, এখানে লিখব শিক্ষার্থীর সংখ্যা ছিল ইকুয়াল টু
3000 জন, 3000 জন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা। যখন পূর্বে অ্যান্সার চাবে তখন আমরা কিন্তু এক্স ধরে নেব। এটা কিন্তু খুব বিশেষভাবে মনে রেখে দিবে। আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 11 নম্বর প্রশ্ন আছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। বলছে 20% হ্রাস পায়। বলছে 3 বছর পূর্বে ওই গ্রামে কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে 3 বছর পূর্বে ওই গ্রামে কৃষকের সংখ্যা হচ্ছে 3000 জন হলে বর্তমানে কৃষকের সংখ্যা কত? 3 বছর পূর্বে ওই গ্রামে কৃষকের সংখ্যা ছিল 3000 জন। বলছে বর্তমানে কত? ব্যবহারকারী কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারকারীর সংখ্যা 20% হ্রাস পায়। 20% হ্রাস পায়। বলছে 3 বছর পূর্বে যদি 3000 জন থাকে, বর্তমানে কৃষকের সংখ্যা কত? তা আমরা ধরে নিচ্ছি, কৃষকের প্রথমে লিখছি কৃষকের সংখ্যা। আমরা লিখব কৃষকের সংখ্যা, ব্র্যাকেট হচ্ছে পি ইকুয়াল টু 3000 জন, 3000 জন। এবার লিখব হ্রাস, ব্র্যাকেট হচ্ছে আর ইকুয়াল টু 20%। এবার লিখব সময়, ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। ঠিক আছে, এবার লিখব যে বর্তমানে কৃষকের সংখ্যা ইকুয়াল টু, লিখব বর্তমানে কৃষকের সংখ্যা ইকুয়াল টু পি, ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার এন। তাহলে 1 মাইনাস, যেহেতু হ্রাস এখানে হবে মাইনাস আর বাই 100, ব্র্যাকেট ক্লোজ, এন। এখানে পি এর মান হচ্ছে 3000, 1 মাইনাস আর এর মান হচ্ছে 20, নিচে 100, আর এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3000 গুণন 100 থেকে 20 বাদ, তাহলে 80, তাহলে 80 নিচে 100 গুণন 80 নিচে 100 গুণন 80 নিচে 100। যেহেতু পাওয়ার 3 আছে, আমাকে 3 বার লিখতে হবে। এখানে শূন্য আছে 6টা, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমরা 3টা 8 গুণ করবো, 512, 512কে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে হচ্ছে 512, তাকে আমরা গুণ করব 3 দ্বারা, 3 দুগুণ 6, 3 কে 3, তাহলে 1536 জন সমান 1536 জন। ঠিক আছে, তা আমরা লিখব বর্তমানে কৃষকের সংখ্যা, অ্যান্সার লিখব যে বর্তমানে কৃষকের সংখ্যা ইকুয়াল টু 1536 জন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বর্তমানে কৃষকের সংখ্যা হচ্ছে 1536 জন। যেহেতু হ্রাস, যার জন্য এটা কিন্তু মাইনাস হলো। ঠিক আছে, এবার নেক্সট 12 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? মেশিনের মূল্য হচ্ছে 1,80,000 টাকা। ঠিক আছে, আর 10% হ্রাসপ্রাপ্ত হয়। বলছে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? আমি বলে দিচ্ছি, বর্তমানে অথবা 3 বছর পরে অথবা 2 বছর পরে যদি অ্যান্সার চাই, তাহলে আমরা কিন্তু সরাসরি করব, সেক্ষেত্রে আমরা কিন্তু ধরবো না কিন্তু। ঠিক আছে, আমরা লিখব মেশিনের মূল্য, মেশিনের মূল্য
মেশিনের মূল্য ব্র্যাকেটে পি ইকুয়াল টু 1,80,000 টাকা। এবার লিখব হ্রাস, এবার হচ্ছে হ্রাস ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। এবার লিখব মেশিনের মূল্য হবে, এবার লিখব মেশিনের মূল্য হবে ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন। যখন হ্রাস হবে তখন কিন্তু মাইনাস হবে। এখানে পি এর মান হচ্ছে 1,80,000, 1 মাইনাস 10 নিচে 100 আর পাওয়ার হচ্ছে 3। তাহলে এখানে 1,80,000 ইন্টু 100 থেকে 10 বিয়োগ 90-এর নিচে 100, 90-এর নিচে 100, 90-এর নিচে 100 ইন্টু 90-এর নিচে 100। তাহলে আমরা কাটবো হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখানে থাকলে হচ্ছে 3টা 9 আর 180, 9 81, 81কে আমরা যদি 9 দিয়ে গুণ করি 729, তাহলে এখানে হচ্ছে 729 আর 18 গুণ করব 18, 8 নং 72-এর 2, 8 নং 72-এর 2 হাতে হলো 7, 8 2 16, 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে থাকলো 2, 27-টে 56 57 58। তাহলে এখানে 9 2 7 2, 9 3 12 2 হাতে থাকলো 1, 9 আর 3 12 2 হাতে থাকলো 1, 9 10 11 11 1 হাতে থাকলো 1, 8 5 13 পরে একটা 0। তাহলে 1,31,220, 1,31,220 এত টাকা, 1,31,220 টাকা। তা আমরা লিখবো মেশিনের মূল্য হবে, অ্যান্সার লিখবো যে মেশিনের মূল্য হবে 1,31,220 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, 1,31,220 টাকা মেশিনের মূল্য হবে। ঠিক আছে, যেটা ছিল 1,80,000 টাকা, 3 বছর পর সেই মেশিনের মূল্য হবে 1,31,220 টাকা, যেহেতু 10% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। আর একটা কথা বলছি, যদি দেখে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।